আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে রমজানের ফজিলত এবং রমজানের পরিকল্পনা, কিভাবে আমরা রমজানটি পার করব সেই বিষয়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে আমলীয় কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি 12টি মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস রমাদান মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করার একমাত্র কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অসুফিদাত শায়াতিন, আর শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয় রমজান মাস। এই রমজান মাসের রোজা যারা রাখে, নবীজি বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তাদের পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি মসজিদের মেম্বারে যে তিনটি সিঁড়িতে উঠলেন আর জোরে জোরে আমিন আমিন বললেন 3 বার। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রকারের আওয়াজ ছাড়াই আপনি আমিন আমিন বললেন কেন 3 বার? আমিন মানে কবুল করুন। নবীজি তখন বললেন, সাহাবীরা, জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আমাকে সংবাদ দিলেন 3টি বিষয়ে, যেই 3টি বিষয়ের প্রেক্ষাপটে আমি নবী আমিন আমিন বলেছি। প্রথম বিষয়, জিবরাইল আলাইহিস সালাম আমাকে সংবাদ দিলেন যে আমার নাম মুহাম্মদ, এই শব্দটা যেখানে উচ্চারিত হবে আর আমার উম্মতেরা যেই প্রান্তে থেকে এই মুহাম্মদ নামটি শুনবে, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সে মুহাম্মদ নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, তার উপরে লানত, তার উপর অভিশাপ। সেই প্রেক্ষাপটে আমি বলেছি আমিন আমিন। তৃতীয়ত, জিবরাইল আমাকে সংবাদ দিলেন, জীবিত থাকা অবস্থায় পিতামাতাকে সন্তান পেল, অথচ পিতামাতার সন্তুষ্টি অর্জন করে জান্নাত নিতে পারল না, তার জন্য লানত, তার জন্য অভিশাপ, তার চাইতে কপাল পোড়া সন্তান নাই। আমি বললাম আমিন আমিন। তৃতীয় পর্যায়, আমার উম্মত সুস্থ শরীরে রমজান মাস পেল, অথচ রোজা রেখে নিজের গুনাহ মাফ করাতে পারল না, তার চাইতে কপাল পোড়া হতভাগ্য ব্যক্তি পৃথিবীতে নাই। এই প্রেক্ষাপটে আমি নবী বললাম আমিন আমিন। সুতরাং বোঝাই যাচ্ছে এই রমজান মাসটি কত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস। আদম সন্তান যখন কোনো ভালো কাজ করে, সেই ভালো কাজের সওয়াব 10 গুণ থেকে নিয়ে
700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কোনো আদম সন্তান যখন ভালো কাজ করার নিয়ত করে, একটা ভালো কাজ করব মনে মনে এই নিয়াত করে, একটি নেকি লেখা হয়। কাজটা সম্পাদন না করলেও, ভালো কাজ করার ইচ্ছা পোষণ করলেই আমল নামায় একটি নেকি লেখা হয়। আর যখন সেই কাজটি সে করে তখন তার সওয়াব 10 গুণ থেকে 700 গুণ। তার কাজের উপরে, আন্তরিকতার উপরে করলেই 10, এরপরে বৃদ্ধি 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 700 গুণ। সে কাজটা আন্তরিকতার সাথে করছে কিনা, কিভাবে করছে, হ্যাঁ, এর উপরে ভিত্তি করে 700 গুণ পর্যন্ত নেকি বৃদ্ধি করা হয়। কিন্তু রোজার ক্ষেত্রে ভিন্ন। রোজা আল্লাহ বলেছেন হাদিসে কুদসির ভিতরে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য, আর এর সওয়াব আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। কোনো আমলের সওয়াব আল্লাহ নিজ হাতে দেব এ কথা বলেন নাই। অবশ্যই নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি, যাকাত আমরা আল্লাহর জন্য দিই, হজ আমরা আল্লাহর জন্য করি, রোজাও আমরা আল্লাহর জন্য করি। কিন্তু আল্লাহ কোনো ইবাদতকে নিজের দিকে সম্পৃক্ত না করে রোজাকে করলেন। কারণ অন্যান্য ইবাদতে লৌকিকতা থাকতে পারে। নামাজ মানুষকে দেখানোর জন্য মানুষ নামাজ পড়তে পারে, যাকাত মানুষকে দেখানোর জন্য মানুষ দিতে পারে, হজ টাকা পয়সা আছে দেখানোর জন্য হলেও করতে পারে। কিন্তু মানুষকে দেখানোর জন্য কোনো পাগলও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে পারে না। এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি। মুখের সামনে অনেকগুলো ইফতার হাজির হয়ে যায়, আজানের আর 1 মিনিট বাকি আছে, ওই রোজাদার ব্যক্তি এতগুলো ইফতার সামনে হাজির, তারপরেও ইফতার 1 মিনিট আগে করে না। কি কারণে? আল্লাহর ভয়। না, 1 মিনিট আগে ইফতার করলে আমার রোজাটা হবে না, এই যে একটি ভয় কাজ করে। এই জন্য আল্লাহ কোনো ইবাদতের সওয়াব নিজ হাতে দিতে চান না। একমাত্র ইবাদতের সওয়াব যে রমজান, এই রমজানের সওয়াবটা আল্লাহ নিজ হাতে দিতে চেয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। জান্নাতের একটা স্পেশাল গেট আছে, যে গেটটার নাম হচ্ছে রায়্যান। এই গেটটা সাজানো থাকবে, আর এই গেট দিয়ে একমাত্র যেতে পারবে তারা যারা রোজাদার ছিল, তাদের জন্য এই গেটটি স্পেশাল থাকবে। রোজাদারের জন্য স্পেশাল গেট, ভিআইপি গেট, রোজাদার ব্যক্তিরা এই গেট দিয়ে প্রবেশ করবে। রোজার মাস এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ সেই রোজার মাস আমাদের সামনে সমাগত। রমজান মাসের সাথেই তারাবির সালাত যুক্ত। রোজা রাখলে যেমন পেছনের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়, একই কায়দায় নবীজি বলেছেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। ঈমানের সাথে সওয়াবের নিয়তে যারা কিয়ামুল লাইল করে, সালাতুত তারাবি আদায় করে, তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। 2 রাকাত করে সালাতুত তারাবি যারা আদায় করে। রমজান মাসে বিশেষ করে রোজা রাখার বাইরেও যেই 3টি আমল বেশি বেশি করতে হবে, যে 3টি আমলের উপরে বেশি বেশি গুরুত্ব দিতে হবে, সেই 3টি আমল হচ্ছে: 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার দান করা, 3 নাম্বার মানুষদেরকে ইফতার করানো। এই 3টি আমল রোজায় থেকে, আমল মানে কাজ, যাতে আমরা এই একটি মাস বেশি বেশি করতে পারি। রোজার মাসে কোরআন তেলাওয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই রোজার মাসে রমজানের এত মর্যাদা কোরআন নাজিল হওয়ার কারণে। বরযাত্রীর যেমন মর্যাদা থাকে না, সামনে যদি বর না থাকে, বিয়ে বাড়িতে যে যদি বলেন বর 1 ঘন্টা পরে আসছে, আমরা আগে আসছি, আমাদের খাইতে দাও, আপনার যেমন কোনো মূল্য নাই বর ছাড়া, বরযাত্রীর মূল্য বৃদ্ধি পায়।
বরের কারণে রমজানের এত মর্যাদা, এত ফজিলত বৃদ্ধি পেয়েছে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন বলে। এই জন্য রোজার মাস যখন আসতো, হাদিসের ভিতরে আসছে নবীজি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতেন, জিব্রাইলকে নবীজি কোরআন শোনাতেন, আবার নবীজিকে জিব্রাইল কোরআন শোনাতেন আলাইহিস সালাম। যেই বছরে নবীজি ইন্তেকাল করবেন সেই বছরের শেষ রমজানে 2 খতম কোরআন জিব্রাইল আলাইহিস সালামকে নবীজি শুনিয়েছিলেন। এজন্য রমজান মাসে কোরআন তেলাওয়াতের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে যারা পারেন। আর যারা পারেন না, রোজার মাস উত্তম সুযোগ কোরআন তেলাওয়াত করা। যারা পারেন চেষ্টা করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। সাহরি খাওয়ার পরে, ফজরের নামাজের পরে, শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করা, কোরআনের আয়াত শিক্ষা করা, দারসুল কোরআনের আয়োজন করা, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত মোবাইলে শুনবেন, ইত্যাদি ইত্যাদি। কোরআন কেন্দ্রিক যাতে রোজার মাসটা বেশি বেশি চলে, কারণ কোরআনের একটি আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল সালাতের চাইতেও বেশি সওয়াবের কাজ। 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, তার চাইতে কোরআনের একটি আয়াত শিক্ষা করলে সেই পরিমাণ সওয়াব হয়। ফজরের সালাতের পরে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে, তার তরজমা করে, তার ব্যাখ্যা দিয়ে বাস্তব জীবনে এই কোরআনের বিধানগুলো কি, এইগুলো মানার চেষ্টা যদি আমরা করি, অসংখ্য সওয়াবে ভরে যাবে। কিন্তু আসলে আমরা দুনিয়াবি কাজকাম নিয়ে এতই ব্যস্ত, কোরআন তেলাওয়াত এত ফজিলতপূর্ণ, সেই বিষয়ে আমরা একেবারেই বেহাল অবস্থায় আছি, গাফেল অবস্থায় আছি, অমনোযোগী অবস্থায় আছি। দুনিয়ার কাজকাম নিয়ে, দুনিয়াবি সফলতা নিয়ে আমরা এতই ব্যস্ত, আমরা আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, পরকালকে ভুলে যাই। হাজরিন, যে কোরআন কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে সুপারিশ করবে, যেই কোরআনের সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না, যে কোরআন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কোরআন কিয়ামতের কঠিন ময়দানে। কারো সুপারিশ যখন কাজে লাগবে না, কোরআন আপনার পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে যাবে। তা আপনি যদি সে কোরআনের পাঠক না হন, কোরআনের পক্ষের লোক না হন, কোরআনের ধারক বাহক না হন, তাহলে কোরআন আপনার জন্য কিভাবে সুপারিশ করবে? কত বিদ্যা শিখলাম, কত কিছু শিখলাম, কোরআন শেখার জন্য, কোরআন শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য সামান্যতম সময় আমরা ব্যয় করলাম না। দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে পড়লাম, দুনিয়ার হাঙ্গা দাঙ্গামা, আধিপত্য বিস্তার, দুনিয়াবি রাজনীতি নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়লাম, আল্লাহকে ভুলে গেলাম, রাসূলকে ভুলে গেলাম। এই তো আমাদের চরিত্র হয়ে গেল। এভাবে করতে 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 কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলেছেন সেই তো সফল কাম যে নিজেকে পরিশুদ্ধ করল। আপনি আপনার নিজের দিকে তাকান, আপনার ভিতরে কোন কোন সমস্যাগুলো আছে, কোন কোন বিষয়গুলো আছে। এই যে নির্বাচন হয়ে গেল গতকাল, একটা বক্সের ভিতরে আপনার মূল্যবান ভোটটি ঢুকলো, জয় পরাজয়, হার জিত হবেই, এক পক্ষ বিপক্ষ থাকবেই। এই ফল পাওয়ার জন্য কত পেরেশানি, কত চিন্তা, কত কি। তা আপনার আমলও একটা বক্সে কিন্তু জমা হচ্ছে। আপনি একবারের জন্য চিন্তা করলেন না আমার সেই আমল নামক সেই বক্সটি কি অবস্থায় যাচ্ছে। প্রতিদিন যদি সন্ধ্যার পরে একটু চিন্তা করেন যে আজকের আমল নামক ওই বক্সে আমি কতটুকু আমল পাঠালাম, ভালো কয়টা আমল জমা হলো আর খারাপ কয়টা আমল জমা হলো, যদি একটু চিন্তা করি তাহলে রেজাল্ট কি আসবে দেখেন। দুনিয়াবি অনেক কিছুর জন্যই আমরা অনেক কিছু করি, কিন্তু আখেরাতমুখীর কাজকাম কতজন লোক করতে পারি। সুতরাং হিংসা প্রতিহিংসা, বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন করে
দুনিয়াতেও সুখে হতে পারবেন না, মানসিক প্রশান্তিও পাবেন না, আখেরাতও বরবাদ হয়ে যাবে। এজন্য রমজান মাস সমাগত, দুনিয়াবি সমস্ত আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে আগামী বছরে রমজান পাবেন এই রকমের গ্যারান্টি দিতে পারবেন না। রাজনীতি নিয়ে অত বেশি মাথা ঘামিয়েন না, মাথা খাটিয়েন না, বেশি সীমালঙ্ঘন করেন না, বাড়াবাড়ি করেন না। কারণ বাংলাদেশের ইতিহাস এইটাই, 5 বছরের রাজা 10 বছরের সাজা। আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, আল্লাহর উপর অবিচল আস্থা নিয়ে সামনে আগাবেন, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে থাকবেন। কখনো দ্বিমুখী নীতি, কখনো সুবিধাবাদী এই চরিত্রে থাকা যাবে না। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, মরলে শহীদ, বাঁচলে গাজী, দুই অবস্থাতে আল্লাহ রাজি। ইসলামের পক্ষে থাকবেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাঙের সেই পেশাব দিয়ে আগুন নেভানোর মতো দিয়ে হলো আপনার অবস্থানটা কোথায় ছিল, এইটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। প্রকৃত সফলতা তো আখেরাতের মাঠে। হাদিসের ভিতরে আসছে, শেষ জামানায় যখন দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাজ্জালের এক চোখ থাকবে কানা, কপালের উপরে বড় আরবি অক্ষরে লেখা থাকবে কাফের। এই কাফের লেখাটি একদম অক্ষর জ্ঞান যার নাই সেও পড়তে পারবে, সবচাইতে হাই এডুকেটেড উচ্চ শিক্ষিত যে সেও পড়তে পারবে। দাজ্জালের কপালের উপরে লেখা আছে কাফের। এই কাফের লেখা দেখার পরেও দাজ্জালের অনুসারী হবে অধিকাংশ মানুষ, জানার পরেও তার অনুসরণ করবে। ঠিক তেমনি ভাবে যদি আজকে বর্তমান সমাজের দিকে লক্ষ্য করেন, ও দেখতে পাবে আমার নেতা ঋণখিলাফি, আমার নেতা চাঁদাবাজি, আমার নেতা চরিত্রহীন, আমার নেতা জুলুমকারী, দখলবাজি, তারপরেও তার অনুসারী মানুষ হবে। সুতরাং আমরা কোন দিকে যাব? অবশ্যই আমরা ন্যায়ের পক্ষে থাকব। বিগত বছরে রাজপথে, ব্যানারে, খাম্বায়, রাস্তাঘাটে সব জায়গায় আওয়ামী লীগের ব্যানার, ফেস্টুন, পোস্টার ছিল। সেখানে বিএনপি, জামাত, কারোর একটা পোস্টার ঝোলানোর মতো দুঃসাহস কারোর ছিল না। সময়ের পরিবর্তনে আজকে সেই আওয়ামী লীগের কোনো নামগন্ধ খুঁজে পাওয়া যায় না, একটা পোস্টার টানানোর মতো লোক খুঁজে পাওয়া যায় না। যারা ছিল বিরোধী দলে তারা এখন বুক ফুলিয়ে চলছে। আবারও হয়তোবা যদি সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, সময়ের পরিবর্তনে দেশের মানুষ আর একটা চিত্র লক্ষ্য করবে। এটাই বাংলাদেশের ইতিহাস, 5 বছরের রাজা 10 বছরের সাজা। সুতরাং আমরা যাতে ঘাত প্রতিঘাত, হিংসা প্রতিহিংসায় না জড়িয়ে পড়ি। আমরা দিন শেষে পাড়া প্রতিবেশী, একে অপরের বন্ধু, একে অপরের আত্মীয়। সুতরাং হার জিত, পক্ষ প্রতিপক্ষ থাকবেই। দিন শেষে আপনি এটাই হিসাব করবেন, আপনি হকের পক্ষে ছিলেন কিনা, সঠিকের পক্ষে ছিলেন কিনা, ইনসাফের পক্ষে ছিলেন কিনা। আর সবচাইতে বড় বিষয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন 3টি মহান দায়িত্ব নিয়ে। সেটি হচ্ছে আমাদের দ্বারা মানবতার কল্যাণ হবে, মানব কল্যাণমূলক কাজ করতে হবে। যেখানে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে আপনার পরিবারে, আপনার প্রতিবেশী, আপনার বন্ধুবান্ধব, সমাজের জন্য, দেশের জন্য মানব কল্যাণমূলক কাজ করার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। 2 নম্বর, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য মানসিকতা তৈরি করতে হবে। 3 নম্বর, যেখানে যেখানে অন্যায় কাজ সংঘটিত হবে, অন্যায়কে অন্যায় বলা শিখতে হবে, অন্যায়ের প্রতিবাদ করার জন্য মানসিকতা তৈরি করতে হবে। এই চিন্তাগুলো মাথায় নিয়ে যদি আল্লাহর উপর অবিচল বিশ্বাস নিয়ে চলতে পারেন, ইনশাল্লাহ আপনি দুনিয়ার এবং আখিরাত উভয় অবস্থাতেই জয়ী হবেন, এতে কোনো সন্দেহ নাই। 3টি আমল এই রমজানে বেশি বেশি করবেন। রোজার পাশাপাশি, রমজান যারা রোজা রাখবেন তারা তো রোজা রাখবেনই, তারাবি পড়বেনই। রমজান তারাবির পাশাপাশি 3টি আমল। 1 নম্বরে কোরআন তেলাওয়াত, যেই প্রসঙ্গে এতগুলো কথা আনলাম। 2 নম্বরে দান করা, দান। নবীজি এমনিই দানশীল ছিল, হাদিসের ভিতরে আসছে নবীজি এমনিই দানশীল ছিলেন। কিন্তু যখন রমজান মাস আসতো, বাতাসের
ক্ষিপ্র গতির চাইতেও নবীজি আরও বেশি গতিতে দান করতেন। সুবহানাল্লাহ। এজন্য প্রতিদিন চেষ্টা করবেন আপনার সাধ্যের ভিতরে 5 টাকা হোক, 10 টাকা হোক, 2 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, দান করা, এটা চেষ্টা করবেন। আর 3 নম্বরের আমল হচ্ছে মানুষদেরকে ইফতার করাবেন। মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরাহু, কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি ইফতার করেছেন তার আমল থেকে ন্যূনতম কোনো সওয়াব কমানো হয় না। আর রোজার মাসে যখন আপনাকে ইফতারের দাওয়াত দিবে, কখনো কোনো অবস্থাতেই হিংসা করে, অহংকার করে সেই ইফতার থেকে বিরত থাকবেন। কারোর তা খাবও না, কারোর খাওয়াবও না, ওরটা খাতে যাই কিনা, এইরকম কথাবার্তা অবশ্যই পরিহার করতে হবে। কারণ এক মুসলমানের উপর আর এক মুসলমানের যে ন্যায়সঙ্গত 6টি হক, তার ভিতরে আরেকটি হক হচ্ছে, একটি উল্লেখযোগ্য হক হচ্ছে, কোনো মুসলমান যখন দাওয়াত দেয় সেই দাওয়াত গ্রহণ করা। ইফতারের এই সওয়াবটা আমরা যাতে রোজার মাসে বেশি বেশি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক।